কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি মজাদার চিকেন অন্থন। এই অন্থনগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। সস দিয়ে খেতে যা খুবই অসাধারণ দেখুন। দেখতে কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা সুবিধার্থে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে অন্থনগুলো দেখতে কত সুন্দর মচমচে এবং কত সুন্দর হয়েছে ভিতরটা দেখতে দেখুন। অসাধারণ হয়েছে। মজাদার এই অন্থনগুলো তৈরি করতে কী লাগে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিব এখানে মুরগির বুকের পাশে হাড্ডি ছাড়া মাংসটা নিয়ে নিব। তারপরে এটাকে ভালোভাবে একটু কুচি করে নিব, কিমা করে নিব। প্রথমে এটাকে ভালো করে প্রথমে মুরগির বুকের মাংসটাকে একটু কিমা করে নিতে হবে ভালো করে। এটাকে ছুরি দিয়েই করলে ভালো হবে। প্রথমে ছোটো ছোটো পিস করে এটাকে কিমা করে নিব। এখানে 2 পিস মাংস নিয়েছি। এখন এটাকে কিমা করে নিব। এই দেখুন এরকম করে এটাকে ভালো করে কিমা করে নেব। এটাকে এই যে দেখুন আমি চিকেনটাকে কত সুন্দর করে কিমা করে নিয়েছি। এখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নিই। এই যে চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি কত সুন্দর করে। এখন এর সাথে দিয়ে দিব এই পেঁয়াজটাকে সুন্দর করে কিমা করে কেটে নিব এটাকে। এই যে দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে একদম ফিনিশ করে কিমা মতন করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা কিমা হয়ে গিয়েছে। এখন এটাকে এই মুরগির কিমাটার সাথে এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে উঠিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচটাকেও এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটাকে একটু কুচি করে দিয়ে দিব। কাঁচামরিচের বিচিটাকে ফেলে দিব, দিয়ে এটাকে ভালোভাবে কুচি করে নিব। কাঁচামরিচটাকে আমি কুচি করে, এখন ধনে পাতাটাকে সুন্দর করে এরকম করে কুচি করে নিব। সব কিছু কুচি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়েছি সয়া সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়াটা 1 চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিলে এটা ফ্রেশ ভেজিটের গন্ধটা খুব সুন্দর আসে, অসাধারণ আসে, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। তাই কালো গোলমরিচের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়ে এই যে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন কিমাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এই কাঁচা কাঁচা অন্তনা তৈরি করে কিন্তু খেতে টেস্টটা ভালো আসে না, সেজন্য এটাকে একটু তেলে হালকা করে ভেজে নেব। এই যে চিকেন কিমাটাকে ভাজার জন্য চুলায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন এই কিমাটাকে করে রেখেছিলাম আগে, কিমাটাকে এর ভিতরে ঢেলে দেব। এই চিকেনটাকে একটু ভালোভাবে হালকাভাবে একটু ভেজে নেবো, হালকা জাস্ট যাতে কাঁচা স্মেল বা গন্ধ যেন চলে যায়। এরকম করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে খাবারের টেস্টটা অসাধারণ আনার জন্য বাড়ানোর জন্য দিয়ে দিবে একটু 2 চামচ পরিমাণ চিলি সস। চিলি সস দিলে কিন্তু খাবার টেস্টটা অনেক সুন্দর আসে এবং গ্রামটাও খুব ভালো আসে, খেতেও খুব সুস্বাদু হয়। দিয়ে ভালোভাবে চিলি সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন আমার কিমাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এই যে কিমাটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক পাশে রেখে দিয়ে আমি এই অন্থনের ডোটা তৈরি করে নেব। এই যে অন্থনের ডোটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটা ডোটা খুবই সুন্দর মসৃণ ডো হবে। দিয়ে দেবে 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে এখন এটা সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে এখন এই ডোটাকে সুন্দর করে তৈরি, এখানে হালকা কুসুম কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে একটা মসৃণ গোলা তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর একটা সফট গোলা তৈরি করে নিয়েছি। ডোটা কত সুন্দর সফট হয়েছে, অসাধারণ কিন্তু হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব।
এগুলোকে আমি দুটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এক পাশে রেখে দিয়ে একটাকে দিয়েই রুটিটা তৈরি করে নেব। এই রুটিটাকে সুন্দর করে শীটটাকে পাতলা করে আমি বেলে নিতে হবে। দেখুন এই শীটটাকে এরকম পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বয়মের মুখ দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব গোল গোল করে। এই সবগুলোকে আমি এরকম করে কেটে নেব। এই যে দেখুন আমি 2টি আকার করে নিয়েছি, একটা করেছি 4 কোণা করে নিয়েছি, একটা গোল গোল করে শেপ করে নিয়েছি। এবং গোল শেপটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে তৈরি করে নিতে হবে। প্রথমে একটু এখানে একটু দুধ তৈরি, এই দুটা দিয়ে এরকম সাইডটা সুন্দর করে ভালো করে বন্ধ করে দিব। তারপর এখান থেকে না এরকম করে ভাঁজ দিয়ে দিব। এটা হলো গোল করে শেপ করে আমি তৈরি করে নিলাম। এই যে এরকম করে আমি আরেকটা আপনাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে চিকেনটাকে নিয়ে নিব। চিকেনটাকে নেওয়ার পরে এটাকে ভালোভাবে 2 সাইড দিয়ে বন্ধ করে দেবো এরকম ভালো করে। এটা যে কেউ বানাতে পারবে, ছোট বড় সকলেই এই অন্তনটা বানাতে পারবে, একদম সহজ। তারপর এই 2টা পাশকে নিয়ে এরকম করে আটকে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এটাকে 4 কোণা করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে তৈরি করে দেখাবো। সেজন্য এখানে প্রথমে এই চিকেনটাকে দিয়ে দিতে হবে মাঝখানে, এই যে দিয়ে তারপর এটাকে এরকম পাশ দিয়ে বন্ধ করে দিতে হবে, দিয়ে ভালোভাবে এটাকে আটকে দিতে হবে। এই যে দেখুন আমি কত সুন্দর করে এটাকে আটকিয়ে নিয়েছি। তারপরে এই সাইডটাকে দিয়ে এরকম করে এই যে এরকম করে এই যে দেখুন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। আমি 2টি প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তৈরি করে, কত সুন্দর করে নিয়ে নিয়েছি। এটা এরকম লম্বা করেছি, এই যে দেখুন লম্বা করে তৈরি করেছি। এটাকে গোল করে তৈরি করেছি, এটাকেও গোল করে তৈরি করেছি, এটাকে লম্বা করে তৈরি করে নিয়েছি। এরকম করে সবগুলোকে আমি তৈরি করে নেব। এই যে দেখুন আমি অঞ্চলগুলো কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক পাশ থেকে একটা করে এর ভিতরে আমি দিয়ে দিব। এই দেখুন আমি সবগুলো অন্তনকে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেই এই অন্তনগুলোকে ভেজে নিতে হবে, মচমচে করে ভেজে নেব আমগুলোকে। এই যে দেখুন আমার অন্তনগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর করে হয়েছে। আমি এক এক করে এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কারণ দেখতে কত সুন্দর হয়েছে এগুলো। এই দেখুন আমার আপুরা ভাইয়েরা তৈরি হয়ে গেলো আমার মজাদার অন্তনগুলো। দেখুন আমি 2টি রকম করে তৈরি করে নিয়েছি। অন্তনগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কারণ দেখুন অসাধারণ হয়েছে অন্তনগুলো। এই যে গোল শেপ দিয়ে এবং লম্বা শেপ দিয়ে আমি অন্তনগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এই অন্তনগুলো খেতেও খুব সুস্বাদু, বাসায় তৈরি করা যায়, খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায়। 1 টুকরা বুকের মুরগির পিস নিলে কিন্তু আর 1 কাপ ময়দা দিয়েই তৈরি হয়ে গেল আমার মজাদার এই অন্তনগুলো। এই অন্তনগুলো ছোট বড় সবারই পছন্দ। আপনারা এগুলো অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর অসাধারণ মজাদার হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।